পিয়ারই হচ্ছে ভোট ফসানো রোধ করার একটা পথ। পিয়ার পদ্ধতিটা হচ্ছে বাংলাদেশের জন্য নতুন হলো, বিশ্বের জন্য নতুন নয়। ওয়ার্ল্ডের 170টি ডেমোক্রেটিক কান্ট্রির মধ্যে 91টি কান্ট্রিতে পিয়ার পদ্ধতিতে ভোট হয়, নির্বাচন হয়। সে পদ্ধতির মধ্যে কেউ মিক্সটা নেয়, কেউ অন্য পদ্ধতি, 6-7টা পদ্ধতি ওখানে আছে। এখন বাংলাদেশেও আমরা বলেছি বিগত 53 বছর পলিটিক্যাল ক্রাইসিসের অন্যতম প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইলেকশন কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস হয়েছে। এখানে আমরা যদি সামনে আনি কেন হয়েছে, এখানে কালো টাকার ব্যবহার হয়েছে, সন্ত্রাস, কেন্দ্র দখল, এই জাতীয় বিষয়গুলো, অনিয়ম, অনেক কিছু হয়েছে। সেই জায়গাটা যদি বন্ধ করতে হয়, আমরা বেস্ট পদ্ধতি মনে করি পিয়ার পদ্ধতি। তাহলে বিগত দিনের যে ট্র্যাডিশনাল যে ইলেকশন পদ্ধতি, এটা ফেল করেছে, ব্যর্থ হয়েছে বলে আমরা মনে করি। ফেয়ার ইলেকশন করতে আমরা চাই, ইলেকশন কমিশন চাই, সরকার চাই, দুনিয়াবাসী, বাংলাদেশের প্রতিটি মানুষ চায়। জামাত ইসলামী সবসময় ফেয়ার ইলেকশনের ব্যাপারে সোচ্চার ছিল। এই জন্য আমরা কেয়ারটেকার সিস্টেমটা চালু করেছিলাম। কেয়ারটেকার সরকার পদ্ধতির প্রবর্তক জামাত ইসলামীর তৎকালীন আমির প্রফেসর গোলাম আজম, তিনি এটা ফর্মুলা দিয়েছেন। এটা সংবিধানেরও অন্তর্ভুক্ত হয়ে ইলেকশন হয়েছে একাধিক। সেগুলো কম্পারেটিভলি সুষ্ঠু হয়েছে বলেই রাজনৈতিক মহলও আছে, দেশের জনগণও মনে করে। তা আমরা এই জন্য মনে করি যে ফেয়ার ইলেকশনের ব্যাপারে অলওয়েজ আমরা সিনসিয়ার ছিলাম। এই পদ্ধতিটাও আমরা সিনসিয়ারলি মনে করি যে দেশের জন্য কল্যাণকর হবে, সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে, একটা বেস্ট পদ্ধতি। আরেকটা হলো ভোটারদের যে যথার্থ মূল্যায়ন। আপনি যদি একটা দল আসনভিত্তিক সরকার গঠন করে, তাহলে তার 33% বা 40% ভোটের রিফ্লেকশন হয়, প্রতিনিধিত্ব হয়। পিআর সিস্টেমে যদি আপনি একটা প্রাপ্ত ভোটের পার্সেন্টেজ করে যদি পার্লামেন্টের প্রতিনিধিত্ব দেন, তাহলে এখানে যত দল পার্টিসিপেট করবে তার একটা স্ট্যান্ডার্ড যদি পার্সেন্টেজ এখানে পায়, ইটস লাইক 1% যদি আপনি ধরেন, তাহলে 3টি আসন সে পেয়ে যাবে। তাহলে এখানে প্রত্যেকটি ভোটারের একটা পার্লামেন্টে প্রতিনিধিত্ব হবে। বাংলাদেশের যেসব দল গণতান্ত্রিক দল হিসেবে ইলেকশন সিস্টেমে পলিটিক্স করবে, কনস্টিটিউয়েন্ট পলিটিক্স করবে, তাদেরও এখানে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করার সুযোগ আছে। তাহলে পার্লামেন্টটা অনেক বেশি রিচ হবে, ডেমোক্রেসি অনেক বেশি বিকশিত হবে, এবং বাংলাদেশের মানুষের জন্য তার ভোটাধিকার, ওই যে আমাদের দেশে গ্রামে যেমন বলে যে ভোট কাকে দিবা, বলে যে আমি তো ভোট পচাবো না। পিয়ারই হচ্ছে ভোট পচানো রোধ করার একটা পথ। তার মানে তার ভোটটাও কিন্তু এখানে পার্লামেন্টে তার একজন প্রতিনিধিকে খুঁজে পাবে। তো নানা দিক থেকে এটা আমরা উত্তম পদ্ধতি, সুন্দর পদ্ধতি মনে করি। সে কারণে জামাত এটার উপর, আপনারা জানেন আমরা পাবলিক মিটিং করেছি 19শে জুলাই। সেই মিটিং থেকে অ্যানাউন্স করেছি, 7 দফার মধ্যে আমরা ইনক্লুড করে এটা করেছি। ইতিমধ্যে আমরা সরকারের কাছে যেমন বলেছি, জনগণের কাছেও আমরা গিয়েছি। সারা দেশে এটা নিয়ে আমাদের বক্তব্য তুলে ধরেছি। সাম্প্রদায়িক রাজধানীতে মিটিং করেছি আমরা, সেমিনার, একাডেমিক, নানাভাবে আমরা জনমত তৈরির জন্য চেষ্টা করছি। এখন যদি আপনি বলেন এটা সবাই চায় কি না, সবাই সব কিছু নাও চাইতে পারে। কেয়ারটেকার সরকারকে সবাই চাইছিল? সবাই চাইছিল না বলেই তো আমাদেরকে একটু ঘোলা করে পানি খাইতে হয়েছে, নাকি? 96 সালে যদি পানিগুলা না হইতো, তাহলে বাংলাদেশে আমি তো মনে করি আজকের ক্রাইসিসটাও তৈরি হইতো না। সেই সময় যদি এই সুন্দর সুন্দর সিস্টেমগুলো যদি সহজভাবে নেওয়া হতো, তাহলে বাংলাদেশটা পলিটিক্যাল সিস্টেম অনেক বেশি এগিয়ে যেত, পলিটিক্সটা অন্তত প্রাতিষ্ঠানিক রূপে এগিয়ে যেত। সেই জায়গায় ব্যর্থ আমাদের ঘটেছে।